লাগেজ হারানো বা যাত্রার সময় ঠিক না থাকা আকাশে ওড়ার প্রধান সমস্যা। এই সমস্যা মেনে নিয়েই এদেশের উড়োজাহাজে চড়েছে মানুষ। প্রায় 12টি বেসরকারি বিমান কোম্পানি একে একে সেবা দিতে এসেছে এই দেশে, কিন্তু টিকে আছে মাত্র 3টি। লোকসান আর রক্ষণাবেক্ষণ করতে না পারায় বন্ধ হয়ে গেছে একের পর এক বিমান। বিমান কোম্পানিগুলোর এহেন দুরবস্থার দায় কি কেবলই কোম্পানিগুলোর, নাকি জনগণের জীবন রক্ষার দায়িত্ব সরকারেরও? একটি নিরাপদ আর নিশ্চিন্ত আকাশ যাত্রার জন্য এখনই কি প্রয়োজন আমাদের? এটি সদরঘাট নয়, এদেশেরই কক্সবাজার বিমানবন্দর। যাত্রীকে ডাকার নেই কোনো ডিজিটাল বোর্ড বা স্পিকারের ব্যবস্থা। রং ওঠা নোনা দেয়াল আর অপর্যাপ্ত আসন, এমনই দৃশ্য বিমানবন্দরের। বিমানবন্দরের যাত্রী সংখ্যায় প্রমাণ করে এদেশে আকাশপথে বেড়েছে আগ্রহ। খরচ একটু বেশি হলেও সড়কপথের ভোগান্তি ও সময় বাঁচাতে ব্যবসায়ী বা ভ্রমণকারীরা এখন বেছে নিচ্ছে আকাশপথ। পরিসংখ্যান ব্যুরো বলছে, গত 4 বছরে অভ্যন্তরীণ রুটে দেশীয় এয়ারলাইন্সগুলোর যাত্রী প্রায় 65% বেড়েছে, যা রেলপথের চেয়েও বেশি। আমার টাকাটা আমার দেশে চাক, সেজন্য আমি বাংলাদেশ বিমানে আসি। 2 সপ্তাহ আগে আসছি আমি, অনেক গ্যাদারিং হচ্ছে। বছর 5 আগেও অভ্যন্তরীণ রুটে জিএমজি, ইউনাইটেড এয়ারওয়েজের মতো প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিলেও এখন প্রতিদিন 6টি রুটে চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভ এয়ার ও রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট। তবে পুরনো উড়োজাহাজ, আঁটোসাঁটো আসন, খাবারের মান কিংবা আচরণ, যাত্রীদের অভিযোগ সবখানে। ডোমেস্টিকের সিটগুলা একদম ছোট ছোট, রিজেন্ট বলেন বা বিমান যেটাই বলেন, একদম 3টা সিট, ওরা মানে মোট 6টা, এত ছোট যে বাচ্চা নিয়ে বসতে আমার খুব কষ্ট হতো। চেয়ারের এর মধ্যে ইয়ারফোনের সমস্যা, আর মনে করেন টয়লেটও সমস্যা আছে। শুধু তাই না, বিনা ঘোষণায় ফ্লাইট বাতিল, ঘন্টার পর ঘন্টা পার হলেও নতুন ফ্লাইটের শিডিউল না জানানো আর প্রতিদিনকার দুর্ভোগের অভিযোগ বিমান বাংলাদেশের বিরুদ্ধে। আমরা 15 মিনিট উপরে ছিলাম, তারপর উপরে থাকার পরে বললো হঠাৎ করে যে সাময়িক ত্রুটির কারণে আমরা আবার ঢাকায় ল্যান্ড করব। তারপর তো আসলাম, এই তখন থেকে হয়রানি। এখন ফ্লাইট হবে কিনা আমাদেরকে বললো 2:30টার দিকে প্লেন আসবে এটা কলকাতা থেকে, ওইটাও আসলো না। তারপর তো এই বসে আছি 5টায় হবে নাকি কালকে হবে, এটার কোনো সিউরিটি নাই। আমাদের ফ্লাইট ছিল 3টায়, তারা আমাদেরকে 5:30টায় জানালো যে ফ্লাইট ক্যান্সেল। তো আমার কোশ্চেনটা হচ্ছে, কেন 2.5 ঘন্টা পরে? এটা যদি আমাদেরকে আগে জানাতো আমরা অলরেডি প্ল্যান করে রাখতাম, কারণ অনেকের অনেক রকম জরুরি কাজ থাকতে পারে। সো তাদের এই আর্জেন্সিটা বোঝা উচিত। সেবার মান ও দুর্ভোগের অভিযোগ বাংলাদেশ বিমানের বিরুদ্ধে সবসময়ই। এরপরে আন্তর্জাতিক রুট তাদেরই সবচেয়ে বেশি। কিন্তু যাত্রী সেবা কতটা নিশ্চিত করছে তারা? আমার দেশের ফ্লাইট, আমি আসছি আমার দেশের ফ্লাইট, আমার দেশে টাকা পাবে। আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে মোটামুটি ভালো, তবে এখানে আমরা আসছি আর আমাদেরকে হয়রানি করা হয়েছে। বিমান ভালো আছে না, ওদেরকে ডেভেলপ করতে হবে, ওদের ব্যাপার পারবো না। বাংলাদেশ আসার পর আমাদের তোমার মূল্য দেন না, কিরকম কথা আচরণ আমার তো ভালো লাগে না। আমার ওইখান থেকে বুকিং দিলে একজনের পিন লাগাই দেয়, হ্যাঁ মাল আটকায়া পয়সা রেখে দেয়। বেসরকারি এয়ারলাইন্সগুলোকে সরকার প্রশিক্ষণ, জ্বালানি তেল ও অবকাঠামোগত সুবিধা দিলে আকাশপথে আসা যাওয়া আরও সহজ হবে বলছে যাত্রীরা। শাফিউল হাসান, 71, ঢাকা।